আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আজ বিশ্বনাথে কি ঘটেছে, একজন যুবকের ঘরে প্রবেশ করে কি ঘটনা ঘটলো সরাসরি আমরা জানার চেষ্টা করব তাদের কাছ থেকে। আশিকুর রহমান রানা ভাই, এখানে কি ঘটেছিল যদি একটু বলতেন আপনি। ধন্যবাদ আপনাদেরকে, দৈনিক বাংলা টিভি এবং সাসলাইটকে। আপনারা এখানে এসে দেখেছেন যে অবস্থা। আমার চাচাতো ভাই এবং আমার ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকগুলোর সহসভাপতি, ওনাকে তার ঘরে সন্ত্রাসী হামলায় শিকার শুনে আমি সিলেট থেকে বাড়িতে যাই। যাওয়ার পরে আমি তাৎক্ষণিক ওসি সাহেবের সাথে যোগাযোগ করে বিশ্বনাথ থানার সাথে যোগাযোগ করার পরে থানা এসে ওনাকে তার ঘর থেকে উদ্ধার করে উসমানী মেডিকেলে বাধা অবস্থায় উদ্ধার করে এখন আমরা মেডিকেলে নিয়ে আসছি। আমরা সর্বোচ্চ আইনকে শ্রদ্ধা সম্মান জানিয়ে সর্বোচ্চ বিচারের শাস্তি জানাচ্ছি। দীর্ঘদিন ধরে বিদেশ থেকে তার মোবাইলে বিভিন্ন বয়েজের মাধ্যমে হুমকি দামকি দিয়ে গুপ্ত ভাষায় গালাগালি করেছে, সেটা রেকর্ড আছে। তাকে বিভিন্নভাবে তার ঘরে নির্যাতন করা হয়। তার বউকে, স্ত্রীকে অন্যায়, অত্যাচার এবং অপমানজনক কথাবার্তা, সেটা ওনার কাছ থেকে আপনারা জানবেন। এবং আমরা এ ধরনের ঘটনা থেকে এই শাস্তি দেওয়ার জন্য আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আপনারা লাইভ যারা করছেন বাংলা, আধুনিক বাংলা টিভি, সাসলাইট টিভিকে। আচ্ছা, আমরা কি ওনার সাথে কথা বলতে পারি কিনা? অবশ্যই। দেখি বন্ধু কোথায় কিতা হয়েছে তার লগে তাই ফুকা। আমার ভাই দুইটা আর বাদে যে একটা তিনোটা মিলিয়ে আমার নাম স্বামীর ছেলে রেদওয়ান আহমদ আর ভাই কালিম আহমদ। তিনটায় আমার বাঁচছে, হাত পা বাঁধিয়া প্রথমে দাদি কূপ মারছিল মাথার কূপ মারছে, আমি হাত দিয়ে ধরছি দাঁত বয়স ঠিক আছে। রান্দা আবার ছাড়াইয়া নিছে, রান্দা ছাড়াইয়া নেওয়ায় আমার হাত 60টা আঙ্গুল কাটি গেছে। এরপরে আমার হাত পা বাঁধছে, হাত পা বাঁধার পরে আমার রড দিয়ে সাবল দিয়ে পিঠে আঘাত করছে, মাছ পিঠে আঘাত করছে, মাথায় আঘাত করছে রোদ দিয়ে। পর্যায়ে আমার বউ আইছিল বাঁচাইতো, আমার ওয়াইফ বাঁচাইবার লাগে আসছিল। আমার ওয়াইফকে ধাক্কা মারি পালাইয়া একটা লাঠি আসিল, লাঠি দিয়ে মারার পরে আমার ওয়াইফ আমার দুইটা বাচ্চা নিয়ে গিয়ে করে আমাইছে। ওরা মানি বাদে ওয়াইফরে বন্দি করিয়া অবস্থায়, ওয়াইফ বন্দি অবস্থায় আমার পালাইয়া মারছে তারা। মারার পরে থানা ওসি গেছে। নাম কইও বাচ্চাতে মারছে, নাম কইও কি হয়? শামীম, কালিম আহমদ, কালমোর ছেলে রেদওয়ান আহমদ, তিনোটায় আমারে মারছে। ঘটনা কোন সময় ঘটছে? ঘটনা 1:2টার ভিতরে। আপনার উদ্ধার খেয়ে করছে নিয়ে আমার উদ্ধার করছে পাড়াবর্তী ওসি, গ্রামবাসী ইয়া উদ্ধার করছে, সাথে সাথে থানার ওসি সহ থানার লোকজন আমার উদ্ধার করছে। হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করছে, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করছে তারা। আচ্ছা, আপনারা শুনেছেন ও কথা বলছে। আমার ওয়ার্ড স্বেচ্ছাসেবক সদস্য আমি যদি বলতে থাকি আপনারা জাস্টিফাই করবেন। অত্যন্ত একটি বেয়াদব প্রকৃতির লোক, এবং দেখেন কীভাবে সন্ত্রাসীভাবে ঘরের ভিতরে পাওয়াত বেঁধেও তাকে 3 জন মানুষ তার আক্রমণ করেছে। সেই আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সর্বোচ্চ বিচারের শাস্তি দাবি করছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে, তার যেন এই আঘাতের বিচার আওতায় নিয়ে এসে তাকে বিজয় করা হয়। কিছুদিন আগে আপনারা জানেন ও তার ঘরে নির্যাতনের কারণে একটি মামলাও করেছিল। সেই মামলা তদন্ত অবস্থায় আছে, কিন্তু সেই মামলা করার কারণে তাকে একলা তার ঘরে এদের লোকজন ছিল না, তাকে মারধর করেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বোচ্চ কি দাবি করছেন? সর্বোচ্চ আইনের শাস্তি দাবি করছি।
তাকে আইনের আওতায় নিয়ে শাস্তি করার জন্য আপনি সহ দা এবং রেগার দিয়ে তাকে যে আঘাত করেছে সেই আঘাত আপনারা দেখেছেন রক্তাক্ত সরাসরি আপনারা কি ব্যাপারে থানায় কোনো মামলা বা জিডি করে অবশ্যই আমাদের সুস্থ হওয়ার পর আমরা আবার অভিযোগ করবো সামনে এবং প্রস্তুতি আমি চলছে। নিজে ওসিকে ফোন দিয়ে ওসিকে দিয়ে উদ্ধার করেছি বিশ্বনাথের ফোর্স সহ গিয়ে বাড়িতে গিয়ে ঘর থেকে উদ্ধার করেছি বুঝতে পারছি।